আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে একটা সহজ উপায়ে শুটকির তরকারি রান্না করব মিষ্টি কুমার দিয়ে। তো ভিডিওটি শুরু করার আগে সবাই প্লিজ একটি ফলো দিয়ে পাশে থাকবেন। প্রতিদিন যেহেতু ইফতারিতে মাছ মাংস খাওয়া হয়, তাই অনেকদিন ধরে ইচ্ছে করছিল যে আর মাছ মাংস না খাই, শুটকি জাতীয় কিছু একটা খাই। তার জন্য শুটকি রান্না করার জন্য আমি নিজে এই শুটকিগুলো দিয়েছিলাম, শোল শুটকি আর হচ্ছে বাইং মাছের শুটকি। আর শুটকি রান্নার জন্য যে কোনো এক রকমের মাছ নিয়ে নিতে হবে। তারপর আমি যেরকম ভাবে মশলাগুলো দিয়েছি, কাঁচা মরিচ, তারপর হলুদের গুঁড়ো, লবণের গুঁড়ো, মরিচের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিতে হবে। এভাবে একবার তেল ছাড়া শুটকি রান্না করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো এই শুটকির রেসিপিটা কিন্তু খুবই মজা হয়। এই শুটকি রান্না করার জন্য আমাদের কাছে আমার প্রয়োজন হবে চিংড়ি মাছ। আমি 2 রকমের মাছ ইউজ করছি, আপনারা চাইলে 1 রকমের মাছও দিতে পারেন। আমি এখানে চিংড়ি মাছ দিয়েছি আর টাকি মাছ দিয়েছি। আপনারা চাইলে টাকি মাছ কিংবা পাঙ্গাস মাছ দিয়েও রান্না করতে পারেন। তো প্রতিদিন যেহেতু ইফতারিতে মাছ মাংস খাওয়া হয়, তাই ভাবলাম শুটকি রান্না করি। আর এই শুটকিটা খেতে কিন্তু খুবই মজা হয়। যারা এভাবে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। বলক চলে আসার পর এখানে আমি চিংড়ি মাছ আর সিঁদুর শুটকি, যেটা কিশোরগঞ্জের বিখ্যাত, ওই শুটকিটা দিয়ে দিয়েছি। শুটকিটা দেওয়ার পর কিছুক্ষণ এটাকে ঢেকে রাখতে হবে। আর আজকের সম্পূর্ণ রেসিপি কিন্তু তেল ছাড়া। তেল ছাড়া রেসিপিগুলো কিন্তু খেতে ভালোই মজা হয়। অনেকে মনে করবেন খেতে কিরকম না কিরকম হবে, অবশ্যই এটা ট্রাই করে দেখবেন এবং খাওয়ার চেষ্টা করবেন। আমি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এখানে আমার শুটকি রান্না প্রায় শেষ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আমি অনেকদিন আমার এই পেজটা বন্ধ ছিল, পেজে কোনো ভিডিও আপলোড দিইনি, তো ভাবলাম যে আবার নতুন করে শুরু করা যাক। পেজটা যেহেতু অনেকদিন বন্ধ ছিল, আপনাদের ভালোবাসা দিয়ে পেজটাকে আমি আরো উপরে উঠাতে চাই। তো সবাই সবার মন্তব্য কমেন্ট করে জানাবেন যে কার কাছে ভিডিওটি কিরকম লেগেছে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।